শেফ রেশাদ মাহমুদ শুধু কিন্তু রান্নাই করে দেখালেন না, আমাদের কিন্তু দিয়ে গেছেন দারুণ দারুণ কিছু টিপস, তাই না, যেগুলো আমাদের সবারই কাজে লাগবে। আরও নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতি পেরিয়ে ফিরে এলাম বাহারি রান্নায়। এবারে রয়েছে আমার রান্না। আজকে আমি করে দেখাবো অ্যাপেল সিনামন রোল। চলুন আমরা দেখে আসি কি কি লাগছে আমাদের আজকের এই রান্নাটি করতে। অ্যাপেল সিনামন রোল করতে আমাদের লাগছে আপেল, দারচিনি গুঁড়া, ডিম, ময়দা, চিনি, লবণ এবং তেল। দেখে নিলেন তো, খুব সহজেই কিন্তু করা যায়, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি। এটা কিন্তু দারুণ মজার, খেতে কিন্তু অসাধারণ। চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা আমি এখানে লাল সবুজ দুই রঙের আপেলই নিয়েছি, খোসাটা ছিলে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। আপেলের সাথে আমি এখানে দারচিনি গুঁড়া রেখেছি। দারচিনি গুঁড়াটা আসলে কিনতেও পাওয়া যায়, সিনামন পাউডার আপনারা কিনতে পারেন ইজিলি, আবার বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আর লাগবে আমাদের মাখন। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এটা আসলে একটা পুর তৈরি হবে, স্টাফ করব, খুব সহজে হয়। চলুন আমরা দেখি। আমরা গরম প্যানে মাখন দিয়ে দিলাম, জালটা একটু কমিয়ে দিচ্ছি। মাখনটা একটু গলে যাচ্ছে, মাখনটা মেল্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে আপেল কুচিটা দিয়ে দেব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমাদের সিনামন পাউডার। আপেল আর সিনামন এই দুটোর কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হয়। আমি কিন্তু এখানে দারুণ সুঘ্রাণ পাচ্ছি, আমার কিচেনটা কিন্তু মোমো করছে দারুণ একটা গন্ধে। এর মাঝে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে সাদা চিনিটা দিচ্ছি, কেউ চাইলে আপনারা কিন্তু ব্রাউন সুগারটা ব্যবহার করতে পারেন। চিনিটা স্বাদ অনুযায়ী লাগবে, খুব বেশি দিব না, কারণ আমার এটা যাবে ফিলিংয়ের মাঝে। আমি কিন্তু যখন আমাদের ডোটা বানাবো তার মাঝে একটু চিনি দিব, কাজে চিনি খুব বেশি দিতে হচ্ছে না। আর এর মাঝে আমি করব 1 চিমটি লবণ দেব, 1 চিমটি লবণ। আমাদের অ্যাপেলটা হতে একদম কম সময় লাগে। হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আমার ডোটা তৈরি করে নেব। একটু ময়দা, সাথে দিব আমি ডিমটা আমি একটু ফেটে নেই। আমি এখানে কিছুটা ডিম দিব, কিছুটা রেখে দিব রোলটা ভাজার জন্য। ময়দা দিয়ে নিব, একটু লবণ, খুব অল্প। এখানে আমি একটু চিনি দিচ্ছি, এখানেও খুব বেশি দিব না। আর এখানে একটু আমি সিনামন পাউডারও দিব, কারণ আলাদা একটা ডিমের একটা ঘ্রাণ থাকে। এখানে হয় ভ্যানিলা অথবা সিনামন, কিছু একটা দিলে সে ঘ্রাণটা কম পাওয়া যাবে। জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমরা পানি দিব, পানি দিয়ে সুন্দর করে গোলাটা করে নিব। আমাদের হাতের কাছে প্রতিটা জিনিসই থাকে, একটু গুছিয়ে আমরা যদি প্ল্যান করে করি দেখবেন খুব সহজেই হয়ে যাচ্ছে। দারুণ মজার মজার কিছু রেসিপি আমরা সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারি। আপনারা হয়তো মনে করেন সুমি কত দামি দামি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছে, আসলে কিন্তু তা না। দেখতেই পাচ্ছেন খুব সহজে পাওয়া যায় এবং আমাদের বাড়িতে বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আছে। ইচ্ছে করলে একটু গুছিয়ে প্ল্যান করে করলেই কিন্তু হয়ে যায়, তাই না? তো চলুন আমি রোলটা শুরু করি। ভালো করে আমাদের গোলাটা করে নিতে হবে। আমাদের গোলাটা তৈরি হয়ে গেছে। আমরা এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। জাস্ট এর মাঝে একটু তেল ব্রাশ করে নিব। কেউ চাইলে কিন্তু একটু মাখনও ব্রাশ করে নিতে পারেন, তাহলে মাখনের ফ্লেভারটা আসে। আমি জাস্ট অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি যখন দিব তখনই সুন্দর করে ঘুরিয়ে নিব, যাতে রোলটা সুন্দর মতো গোল হয়। কেউ চাইলে আর একটু বড় চামচ নিতে পারেন, তাহলে একবারই হয়ে যাবে, বারে বারে দিতে হবে না। আর দেওয়ার সময় আমি কিন্তু দেখেছেন, খেয়াল করেছেন মনে হয়, চুলা থেকে একটু উঠিয়ে নিলাম, যাতে রোলটা করার সময় কিছুটা অংশ পুড়ে না যায়, কিছুটা আবার সেদ্ধ হয়ে গেল, এরকম যেন না হয়। বুঝবো কী করে হয়ে গেছে? এই যে দেখতে পাচ্ছেন একটু উপরে একটু বুদবুদ হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে নিচে পাশটা আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে উল্টাবো না, কাজে এই পাশটা দুটো পাশই ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত জালটা কমিয়ে রুটিটা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন পাশটা এদিকটা আলগা হয়ে গেছে, তেমন আমাদের রুটিটা হয়ে গেছে। আমরা এখন খুব সাবধানে সুন্দর করে তুলে নিব। আমাদের যে পুরটা করা আছে আপেল দিয়ে, সেটা খুব সাবধানে সুন্দর করে এভাবে দিয়ে নিব। আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, পুর বেশি হলে কিন্তু খেতে মজাই লাগবে।
কীভাবে ভাঁজ করলাম দেখতে পেয়েছেন তো, দুটো পাশ থেকে তুলে নিলাম। এরপরে এই পাশটাকে এইভাবে একদম মুড়িয়ে নিচ্ছে। আমি কিন্তু দারুণ একটা সুঘ্রাণ পাচ্ছি করতে করতে। আর আমি যে ডিমটা রেখেছি ভাজার জন্য, এর মাঝে আমি একটু চিনি দিচ্ছি, খুব হালকা, না দিলেও চলে। আর যেহেতু সিনামন রোল, আবার একটু সিনামন দিচ্ছি আর অল্প করে লবণ দিচ্ছি। আমি বলেছি খুব অল্প লবণ কিন্তু আমাদের মিষ্টি খাবারের স্বাদটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। সিনামনের যা ফ্লেভার আসছে, ডিশটাকে অনেক গুণ রিচ করে ফেলে এই সিনামনের ফ্লেভারটা। আমরা এইভাবে সুন্দর করে ডিমের মধ্যে গড়িয়ে নিব। সাবধানে, তেলটা গরমই আছে, সাবধানে এভাবে ছেড়ে দিব। জাস্ট কয়েকটা আনার দানা দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য। আমি বেদানার সাথে একটু করে পুদিনা পাতা দিচ্ছি গ্রিন ভাবটা আনার জন্য। আর পুদিনার ফ্লেভারটা কিন্তু এটার সাথে যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অ্যাপেল সিনামন রোল। এই পুরো পদ্ধতিটা চলুন না কিভাবে আমি আজকে করলাম আপনাদের জন্য আরও একবার দেখে নিই। অ্যাপেল ছিলে ছোট কিউব করে প্যানে মাখন দিয়ে মেল্ট হয়ে এলে আপেল কুচি, দারুচিনি গুঁড়া, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য লবণ দিয়ে লো ফ্লেমে আবারও রান্না করতে হবে কিছুক্ষণ। ডো তৈরির জন্য ডিম ফেটে তাতে ময়দা, সামান্য লবণ, চিনি, দারুচিনি গুঁড়া দিয়ে মিশিয়ে এরপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে প্যানে তেল ব্রাশ করে গোলা ঢেলে ঘুরিয়ে বড় রুটির আকারে করে উঠিয়ে রেখে তার মধ্যে অ্যাপেল পুর দিয়ে সাবধানে ভাঁজ করে ডিমের গোলায় আবারও চিনি, দারুচিনি গুঁড়া, সামান্য লবণ দিয়ে ফেটে তার মধ্যে রোল ডুবিয়ে প্যানে গরম তেলে ভেজে উঠিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে বেদানার দানা ছড়িয়ে দারুণ স্বাদের অ্যাপেল সিনামন রোল। কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে সাহায্য করে দুধ। দুধে রয়েছে পটাশিয়াম, যা হৃৎপিণ্ড পেশির সুস্থতা বজায় রাখে। এছাড়া এর খনিজ উপাদান হৃৎপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। দুধে প্রচুর ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এছাড়া দুধের ক্যালসিয়াম দাঁত ও হাড়ের জন্য খুবই জরুরি। তবে কারো যদি হাইপার অ্যাসিডিটি থাকে, বিশেষজ্ঞরা বলেন তাদের দুধ এড়িয়ে চলাই ভালো। দুধ আমরা দুইভাবে পেয়ে থাকি, তরল ও গুঁড়া অবস্থায়। দুধ দিয়ে তৈরি হয় নানা স্বাদের মিষ্টান্ন, চকলেট, ফিরনি, পায়েস। শুধু তাই নয়, দুধ ভালো রাখে ত্বক ও চুলের পুষ্টি যোগাতেও দুধ দারুণ কাজ দেয়। সময় হলো বিদায় নেবার, আবারও ফিরে আসব। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবেন, ভালো খাবেন, ভালো থাকবেন।